আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শয়শতা বিশ্ব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান, আমার পূর্বে হযরত উলামায়ে কেরাম এবং দিনদার গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং আমার সামনে মুসলমান ভাইরা, ভাইরা, পর্দার অন্তরের সম্মানিত মা বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেতনার জামানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই বলেন আল্লাহ 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 তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে রিজকের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার জন্য সুযোগ দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই দেশ আগামী দেশ ইসলামওয়ালা মুসলমানদের দেশ, কথা বলেন ঠিক নাকি? এই যুব সমাজ মাত্র গান বাজনার আয়োজন করতে কিন্তু এই যুব সমাজ রাস্তাটা বছর ধরে অসমাপ্তি করে, কথা বলেন ঠিক নাকি? এই দেশ আগামী দেশ হবে স্থিতিওয়ালা দাঁড়িওয়ালার দেশ, এই দেশ আগামী দেশ হবে নামাজওয়ালার দেশ, এই দেশ হবে আগামী দেশ হবে শুক্রবার দাঁড়িওয়ালা নামাজওয়ালা ওলামায়ে কেরামের দেশ।
ইসলাম মানার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই জায়গার মধ্যে বসাইছে, এতে আমরা আবার খুশি না বেজার? একটু আবার আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সকল দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, ভয় করলে কাজ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করতে হবে। কথা বলেন ঠিক বলেন? আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, কারণ দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা আল্লাহকে ভয় করে না। কথা বলেন ঠিক বলেন? যারা নামাজ পড়ে না, কি ভাই নামাজ পড়ো, তুমি তো মুসলমান, আল্লাহকে ভয় করো, ওই ব্যক্তিটাও বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আর যখন আমি আপনি আল্লাহকে ভয় করার মতন ভয় করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে কখনো নামাজকে ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক বলেন? নামাজকে সে ফাঁকি দিতে পারবে না, কারণ এই ব্যক্তিকে শুধু ভয় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করে। কথা বলেন ঠিক বলেন? প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল। প্রত্যেকটা মানুষ আল্লাহর জন্য পাগল, আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে দুনিয়ার মানুষ ভয় করলে কাম হবে না, আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। মাজারের মধ্যে যারা সিজদা দেয়, মাজারের মধ্যে কেন সিজদা দাও? আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে পাওয়ার জন্য। শীতের মধ্যে দেখা যায় বাবা রাস্তার মধ্যে ঘুরে, বলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আম্মা জানে না। আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাই তুমি কেন নামাজের মধ্যে দাঁড়া যায়? বলে আমি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আবার যারা নামাজের বাজে গভীর রাতে আল্লাহকে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। ও দুনিয়ার মানুষ, এরা কেন আল্লাহ রাব্বুল আলামিনকে গভীর রাতে ডাকে? তুমি কেন গভীর রাতে ডাকে? বলে আল্লাহকে পাওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই মানুষ, আমি আল্লাহকে পাওয়ার জন্য সবাই ব্যস্ত। এখন তারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ডাকের মধ্যে কোনো শেষ নাই, যে ডাকের মধ্যে কোনো রকম শেষ নাই, যে ডাকের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, যে ডাকের মধ্যে কোরআন হাদিসের আলোকে আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা যাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেব। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? যে যাকে চেনে না সে তাকে মানে না। কথা বলেন ঠিক বলেন? যে যাকে চেনে না সে তাকে মানে না। যারা কি বলে, ও ভাই তুমি কেন করো? বলে পৃথিবীর পূজা তুমি বুঝবে না, এর মধ্যে এমন মজা পাইছি। ও ভাই গাড়ি কেন রাখো? বলে গাড়ির মধ্যে এমন একটা মজা তুমি বুঝবে না। নামাজের মধ্যে মজার কথা তুমি বুঝবে না, কারণ মাত্র আল্লাহকে তুমি পর্যন্ত চিনতে পারবে। কথা বলা হবে আর যে ব্যক্তি আল্লাহকে চিনলেন চেষ্টা করলেন, যে ব্যক্তি আল্লাহকে
যে আমি বাড়ি রাখি এই ব্যক্তিটা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছি, দিনকে চিনেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, ইহুদি তাকবীর দেয়, ও আলী যে আল্লাহকে শ্রদ্ধা করো, আল্লাহ তোমার দেখতে কেমন, আল্লাহ তুমি দেখেছো? আলী তাকবীর দেয়, ও ইহুদি ভাই আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী যখন এই কথা বলে ইহুদি তাকবীর দেয়, ও আলী ভাই তাহলে বলো আল্লাহ তাআলা দেখতে কেমন? বলে আল্লাহ তাআলা দেখার মতো দুনিয়ার মধ্যে দেখার মতো অনুভব করার মতো আমি অনুভব করতে পারি, আমি অনুভব করতে পারি যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের পাবে, যে ব্যক্তিটা নবীর পাবে আমি কেমন যেন আল্লাহকে অনুভব করতে পারি, অনুভব করতে পারি। আমার ইমান নাই কবরের মধ্যে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর ইমান নিয়ে কবরের মধ্যে আসো। আমি কি নিয়ে কবরের মধ্যে যাব? দুনিয়ার মানুষ ভাবলাম না আমি আপনি কবরের মধ্যে যাব, আমার আপনার কি পুঁজি আছে, আমার আপনার কি আমল আছে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে দাঁড়াবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এই আলী তুমি কেন কাঁদো? বলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কাঁদি। বলে আল্লাহ তো জান্নাতের সুসংবাদ দান করছে, তারপরে কেন কাঁদবে? বলে না, আল্লাহ যদি দেখার জন্য বলে ও আলী জান্নাতের সুসংবাদ পাইয়া ইমান আমল সব কিছু ছেড়ে দিয়েছে, আমার কি উপায় হবে, কি উপায় হবে জবাব দিতে পারবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসা এক মহিলা ডাকবে বলতেছেন, আবু বকর তোমার কাপড়টা পছন্দ হয়নি না, কাপড়টা ফেরত দিয়ে নাও। আবু বকরের কান্নার আওয়াজ, নবী ডাকবে বলতেছেন, আবু বকর কান্দার কি দরকার আছে, তোমার কাপড় পছন্দ হয় না। আমি ডাকবে আবু বকর ডাকবি কেন নবী, কেন কান্দি না, কেন কান্দ, কি হয়েছে বুঝবি দিয়া বলো। ডাকবে বলতেছেন নবী আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এই মহিলার মতো যদি বলে আবু বকর আমি তোমাকে সময় দিয়েছিলাম কিন্তু সময় অনুযায়ী তুমি ইবাদত করতে পারবে, আল্লাহ বকর তুমি জবাব দিব টেনশনে কান্দে। ও দুনিয়ার মানুষ আজকে যুব সমাজ নাসিব হয়ে দুনিয়ার মধ্যে কি আমল ব্যস্ত আছে, দুনিয়ার মধ্যে কি আমল করো, দুনিয়ার মধ্যে যখন তুমি চলিয়ে যাইবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে যাইবে, আল্লাহ তাআলার সামনে নিয়ে যাইবে। দুনিয়া তোমার জন্য একটা ঢেউ, একটা নৌকা যখন একটা নৌকা যখন পাড়ি দিতে যায় নদীর নৌকা ভক্ত থাকতে হবে, মাঝি ভক্ত থাকতে হবে, কথা বলেন ঠিক থাকবে, শক্ত থাকলে এই নৌকাটা আগাইতে পারবে। আর যদি নর্মাল হয়ে যায় বড় বড় ঢেউয়ের কারণে নৌকা কিন্তু ভাঙিয়ে যায়, কথা বলেন ঠিক থাকবে। আল্লাহ নবী রাখবি করবে মোটর একটা তোমার যদি দুনিয়ার মধ্যে ইমানটাকে শক্ত বানায় নিতে পারবে, কেউ তোমাকে কিছুই করতে পারবে না। বাড়ি দিতে চাও ইমানটাকে মজবুত করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
দুনিয়ার মানুষের ইমানদারের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের ইমানটাকে যদি মজবুত করে ধরে রাখতে পারে, ইমানটাকে যদি মজবুত করে ধরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে আমি আল্লাহ তারিখে বলি সুবহানাল্লাহ। সবাই সামনে দিকে আছে, সামনে দিকে আছে, অনেক মানুষ দাঁড়ানো আছে, সবাই ধীরে ধীরে সামনে আসে, একটু উঠি ভাই, উঠি উঠি অপরজনকে জায়গা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জায়গা দিয়েছে সুবহানাল্লাহ। মুসলমান ভাই ভাই বছর জন জায়গা করে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিতে পারে। বলে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, একটু সবাই জিকির করে আল্লাহ জোরে লা আমাদের ইমান মজবুত করা দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? মজবুত পুরো হলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করতে হবে। কথা বলেন, একজনের তিনটা বন্ধু ছিল, এটা বলে শেষ করে দেবে, খুব খেয়াল করবেন। একজনের কয়টা বন্ধু? তিনটা বন্ধু ছিল। কোন এক বন্ধু ডাক্তার বলতেছেন, ভাই রে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে ছিলাম, থাকলাম, আমি মারা যাওয়ার পরে তুমি আমার কি উপকারে আসবা? এখন প্রথম বন্ধুটা ডাক্তার বলতেছে, ভাই তুমি যদি মারা যাও, আমি যখন বুঝলাম তোমার বন্ধু ছিলাম, তুমি মারা যাওয়ার পরে তোমার বন্ধু কাপড় কিনতে পারবো, বাস কাটতে পারবো, দৌড় ঘুরতে পারবো। এখন আর এক বন্ধুকে ডাক্তার বলতেছে, বন্ধু রে এই ব্যক্তি তো আমার জন্য কিছুই করতে পারবে না, তুমি কি করতে পারবা? বলে মাঝে মাঝে কবরকে একটু জিয়ারত করতে পারবো। আর এক বন্ধুকে ডাক্তার বলতেছে, ভাই রে এই দুইটা বন্ধু আমার, তুমি ঘুরে আসছো না, তুমি কি করতে পারবা? এবার এই বন্ধুটা ডাক্তার বলতেছে, বন্ধু মরণ পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো, যেমন শুরু থেকেছিলাম। জোরে বলেছিলাম এক নম্বর বন্ধুকে জানেন, সম্পত্তি টাকা, যেটা আমার আপনার কোনো উপকারে আসবে না, শুধু বাস কাপড় আর কবরের জন্য উপকার আসবে। বলতে হচ্ছে আমার আপনার সন্তান, এখন বর্তমান সন্তান দুই যুগ ছাড়া মা বাবার কবর দেখা না। কথা বলে দুই যুগ ছাড়া মা বাবার কবর এই ব্যক্তিরা চোখে দেখে না। দুই যুগ করলে বুজুর্গদেরকে নিয়ে কবর জিয়ারত করার জন্য যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সন্তান থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলেন আমিন। তিন নম্বর বন্ধু কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন নম্বর বন্ধু হচ্ছে দুনিয়ার মধ্যে নেক আমল, যেটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমল করে গেছো, এই আমলটা তোমাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত তোমার সাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং আল্লাহকে বেশি বেশি ভয় করা এবং ঈমানকে মজবুত করে এগিয়ে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আজকের যুব সমাজ মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং আমাদের প্রধান মেহমান মাওলানা আব্দুল খালেক শরীফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করুন, সুস্থভাবে মাহফিল করা হয়। আমরা কেউ যাবো না, মোনাজাত পর্যন্ত থাকবো, মোনাজাত করে চলে যাবো ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত
বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের উপরে থাকার এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলেন